আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি কাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স থার্ড ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 বইয়ের চ্যাপ্টার 3 রেভিনিউ রিকগনিশন নিয়ে আলোচনা করব। রেভিনিউ রিকগনিশনের এর আগে আমরা বেশ কয়েকটি ক্লাস তোমাদের দিয়েছি, সেখানে আমরা কন্ট্রাক্ট মেথড নিয়ে অনেক কিছু আলোচনা করেছি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইনস্টলমেন্ট সেলস মেথড। তোমরা অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করেছো যাতে এই ইনস্টলমেন্ট সেলস মেথড নিয়ে একটি ক্লাস তৈরি করা হয়, তার জন্য মূলত আজকের ক্লাসটি তৈরি করা। তো ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা, এবং তোমাদের কোন কোন ক্লাসগুলো প্রয়োজন সেটাও আমাদেরকে জানালে আমরা পরবর্তীতে ভিডিওগুলো তৈরি করতে সুবিধা হয়। আজকে আমরা এই ইনস্টলমেন্ট সেলস মেথডের শুরু থেকে শেষ পর্যন্ত নিয়মগুলো দেখব। তো এই ক্লাসটি যদি তোমরা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের কোনো কনফিউশন থাকবে না এই ক্লাসের উপর এবং এই টপিক্সের উপর। তো চলো আমরা চলে আসি ইনস্টলমেন্ট সেলস মেথড কি। যখন কোনো কোম্পানি বা কোনো বিক্রেতা প্রতিষ্ঠান তার পণ্যটা কিস্তিতে বিক্রি করে, ইনস্টলমেন্টে বিক্রি করে, তখন ধরো 2020 সালে একটা পণ্য কিস্তিতে বিক্রি করছে। আমরা একটু দেখি এখানে, ধরো 2020 সালে একটা পণ্য কিস্তিতে বিক্রি করছে। ওই কিস্তির টাকাটা কখন আদায় হয়? 2020-এ আদায় হয়, 2021-এ আদায় হয়, 2022-এ আদায় হয়, এভাবে অনেকগুলো বছরে এই টাকাটা আদায় হয়। এখন কথা হচ্ছে 2020 সালে যেহেতু পণ্যটা বিক্রি করা হয়েছে কিস্তিতে, কারণ এটার কিস্তির টাকা আদায় করতেছে কখন? 20, 21, 22, 23। তার মানে এই যে 20, 21, 22, 23 সব ইয়ার কিন্তু কষ্ট করতেছে এই টাকা আদায় করার জন্য। এখন 20 সালের বিক্রয়ের যে মুনাফা, 20 সালে আমরা যে পণ্যটা কিস্তিতে বিক্রয় করেছি সেটার যে মুনাফা, সেটা কি শুধুমাত্র 20 সালে দেখাবো, নাকি 20-এ দেখাবো, 21-এ দেখাবো, 22-এ দেখাবো? ঠিক আছে, এই প্রক্রিয়ার সমাধানের জন্য মূলত এই ইনস্টলমেন্ট সেলস মেথড। আর কোন সালে কত টাকা এই লাভের অংশ আমরা কি করব, দেখাবো ইনকাম স্টেটমেন্টে, সেটাই মূলত রেভিনিউ রিকগনিশন। তো আশা করি তোমরা ইনস্টলমেন্ট সেলস সম্পর্কে ধারণা পেয়েছো। ঠিক আছে, এই ইনস্টলমেন্ট সেলস কিন্তু এক ধরনের ধারে বিক্রয়, বাট এটার একটা চুক্তি থাকে, চুক্তিতে নির্দিষ্ট সময় পর পর কিস্তিতে এই টাকাটা পরিশোধ করা হয়। তো এখন ইনস্টলমেন্ট সেলস মেথড কিভাবে রেভিনিউ রিকগনাইজ করে সেটা আমরা আলোচনা করব। ইনস্টলমেন্ট সেলস মেথডে রেভিনিউ রিকগনাইজ করা হয় বেসিস অফ ক্যাশ কালেকশন, অর্থাৎ যখন যত টাকা পাওয়া যায় তখন তত টাকার উপর রেভিনিউ রিকগনাইজ করে। আবারও বলতেছি, ইনস্টলমেন্ট সেলস মেথড প্রফিট রিকগনাইজ করে ক্যাশ কালেকশনের উপর। যখন যত টাকা পাওয়া যাবে তখন তার ওই টাকার মধ্যে থেকে মুনাফাটা বের করে রিকগনাইজ করতে হবে। এটা হচ্ছে ইনস্টলমেন্ট সেলস মেথডের বেসিক থিম। তাহলে এখন আমাদের জানতে হবে যে আমাদের গ্রস প্রফিট রেট কত, গ্রস প্রফিট কিভাবে বের করে। সেলস থেকে কস্ট অফ গুডস বাদ দিলে গ্রস প্রফিট, এটা আমাদেরকে জানতে হবে। তারপর আমাদের গ্রস প্রফিট রেট কিভাবে বের করব, গ্রস প্রফিটকে সেলস দিয়ে বা 100 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা গ্রস প্রফিট রেট পেয়ে যাব। এরপর আমরা গ্রস প্রফিট রিকগনাইজ কিভাবে করব, কালেকশন ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল থেকে যে টাকাটা কালেকশন করেছি কিংবা যে কিস্তিটা আমরা পেয়েছি তার সাথে যদি গ্রস প্রফিট রেটটা গুণ করে দিই তাহলে আমরা গ্রস প্রফিট রিকগনাইজ করতে পারবো। তো গ্রস প্রফিট রিকগনাইজের জন্য ইনস্টলমেন্ট সেলস মেথডে যে প্রক্রিয়া ফলো করতে হয় সেটা হচ্ছে আমাদের গ্রস প্রফিট লাগবে, গ্রস প্রফিট রেট লাগবে, এবং তারপর গ্রস প্রফিট রিকগনাইজ করব। এখন কোনো প্রশ্নে যদি গ্রস প্রফিট দেওয়া না থাকে বের করে নিতে হবে, কোনো প্রশ্নে যদি গ্রস প্রফিট রেট দেওয়া না থাকে সেটাও বের করে নিতে হবে। তারপর আমরা কালেকশনের উপর ওই রেটটা অ্যাপ্লাই করলে আমরা গ্রস প্রফিট রিকগনাইজ করতে পারবো। তাহলে এটা হচ্ছে ইনস্টলমেন্ট সেলস মেথডের গ্রস প্রফিট রিকগনাইজের একটা প্রক্রিয়া। আশা করি তোমরা এটা মনে রাখতে পারবা। এখন চলে যাব আমরা এই ইনস্টলমেন্ট সেলসের জার্নাল এন্ট্রিজ। এখানে কি কি জার্নাল দিতে হয়? এই জার্নালগুলো আমাদের কন্ট্রাক্ট মেথডের মতো অনেকটা মুখস্থ টাইপের, অর্থাৎ আমাদের নির্দিষ্ট একটা ফরম্যাটে নির্দিষ্ট লেখাগুলো লিখে এই জাবেদাগুলো করতে হয়। প্রথম জাবেদাগুলো তোমরা দেখো একটু, এখানে আমরা বুঝবো ফর ইনস্টলমেন্ট সেলস। যদি আমরা ধারে বিক্রয় করে থাকি, মানে কিস্তিতে বিক্রয় করে থাকি, তাহলে কি লিখি আমরা? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। এখানে শুধু যেহেতু এটা ইনস্টলমেন্ট, তো অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে ইনস্টলমেন্টটা যুক্ত করে দিবা। তখন আমাদের বিক্রয় কি হবে? ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট। তার মানে এখানে বিক্রয়ের জাবেদা কি হবে? ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট। তারপর আমরা দেখবো এখানে ফর রিসিপ্ট ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল। দেনাদারের কাছ থেকে যখন আমরা টাকা পাবো তখন আমরা এখানে জাবেদা দিব ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, ক্যাশ ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। তবে এখানে একটা শর্ত আছে, ইনস্টলমেন্ট শব্দটা তোমরা যুক্ত করে দিবা, সাথে এই বছরটা তোমরা লিখে দিবে। এখানে বছরটা কেন লিখবা? কারণ এখানে তো আমরা যদি কিস্তিতে টাকাটা পাচ্ছি, এই কিস্তির টাকা কিন্তু অনেক আগের বছরের টাকাও আমরা এই বছর পেতে পারি। অর্থাৎ 2018 সালে বিক্রি করছিলাম, বা কিস্তির টাকা পাইছি 2020 সালে, তখন আমরা 20 সালের টাকাটা 18 সালের দানাদার থেকে পাইছি। সেজন্য এই ইয়ারটা এখানে লেখা বাধ্যতামূলক, এটা লিখতে হবে, না আমরা ট্রেস করতে পারবো না এটা কোন সালের টাকা।
আশা করি ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে কিসের টাকা পাওয়ার জাবেদা। 3 নাম্বার আমরা জাবেদা দিব ফর কস্ট অফ গুডস সোল্ড, যে পণ্যটা আমরা বিক্রি করছি সেই কস্ট অফ গুডস সোল্ডের জাবেদা কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ডেবিট ইনভেন্টরি বা পারচেজ ক্রেডিট, যেটা তোমরা সাধারণত যে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে আমরা যখন পণ্য বিক্রি করি তখন ক্রয় মূল্য দিয়ে আমরা একটা জাবেদা দিই কস্ট অফ গুডস সোল্ড ডেবিট ইনভেন্টরি ক্রেডিট। এখানেও সেম জাবেদাটা কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ডেবিট ইনভেন্টরি ক্রেডিট, এই জাবেদাটা আমরা এখানে দিব। তারপর আমরা দিব ক্লোজিং সেলস এন্ড কস্ট অফ গুডস সোল্ড। আমরা ক্লোজ সেলস এবং কস্ট অফ গুডস সোল্ড কে ক্লোজ করে দিব। কেন ক্লোজ করে দিব? কারণ আমাদের এখানে ইনস্টলমেন্ট সেলস মেথডে মূল থিম কি, যখন টাকা পাবো তখন লাভ দেখাতে হবে, বিক্রি করলে লাভ দেখানো যাবে না, যখন টাকা পাবো তখন লাভ দেখাতে হবে। তো এখন আমি যখন এখানে সেলস এর জাবেদা দিয়েছি, সেলস কে ক্রেডিট করেছি, আবার কস্ট অফ গুডস সোল্ড কে ডেবিট করে দিয়েছি, তাহলে আমাদের লাভটা তো এই বছরের ইনকাম স্টেটমেন্টের মধ্যে চলে আসছে, তাই না? কিন্তু এই বছরের ইনকাম স্টেটমেন্টে এই লাভ দেখানো যাবে না। তাহলে এখন কি করতে হবে? এখন আমাদের লাভটাকে ক্লোজ করে দিতে হবে, প্রথমে ডিফার্ট করে দিতে হবে। সেজন্য আমরা এই সেলসটাকে, তোমরা একটু খেয়াল করো, আমরা এই যে সেলসটাকে ক্রেডিট করেছিলাম, সেলসটাকে এখানে আমরা ডেবিট করে দিব, মানে এলিমিনেট করে দিব। আবার কস্ট অফ ইনস্টলমেন্ট সেলসকে আমরা কি করছি, ডেবিট করছিলাম, সেটাকেও আমরা ক্রেডিট করে দিব। এরপর এই বছর, চলতি বছর যে লাভটা হয়েছে, লাভটাকে আমরা দিব কি, ডিফার্ড গ্রস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস। তুমি যে বছরে জাবেদা করবা সেই বছরের লাভটাকে ডিফার্ট করতে হবে। এবার ডিফার্ট করার পর এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ফর রিকগনাইজ গ্রস প্রফিট। যখন আমরা গ্রস প্রফিটকে এবার রিকগনাইজ করব, অর্থাৎ আমরা ধরো টাকা পেয়ে গেছি, এখন ওই টাকা পাওয়ার উপর গ্রস প্রফিটটাকে কি করতে হবে, রিয়েলাইজ করতে হবে না, রিকগনাইজ করতে হবে না। সেই রিকগনাইজের জাবেদা হচ্ছে ডিফার্ড গ্রস প্রফিটটাকে তখন আমরা ডেবিট করে দিব, আর রিয়েলাইজ গ্রস প্রফিটটাকে আমরা ক্রেডিট করে দিব। এটা হচ্ছে গ্রস প্রফিট রিকগনাইজের জন্য। তারপর আমরা দিব একটা ক্লোজিং এন্ট্রি। ক্লোজিং এন্ট্রি হবে রিয়েলাইজ গ্রস প্রফিট ডেবিট ইনকাম সামারি ক্রেডিট। এই জাবেদা যদি দিয়ে দাও তোমাদের অঙ্কটা হয়ে যাবে। যেই বছরে জাবেদা চাইবে ওই বছর এই জাবেদাগুলো তোমাদের ফলো করতে হবে। প্রথম জাবেদা হচ্ছে সেলসের, দ্বিতীয় জাবেদা হচ্ছে কালেকশনের, তৃতীয় জাবেদা হচ্ছে গ্রস প্রফিট ডিফার্ট করার জন্য, চতুর্থ জাবেদা হচ্ছে রিয়েলাইজ গ্রস প্রফিটের জন্য, পঞ্চম জাবেদা হচ্ছে ক্লোজিং এন্ট্রি। আশা করি জাবেদা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তোমরা যদি আমার চ্যানেলটিতে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং আমার ফেসবুক পেজ ইজি অ্যাকাউন্টিং এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকবা। তা আশা করি আমাদের ক্লাসগুলো তোমাদের অনেক ভালো লাগবে এবং তোমাদের বন্ধুদের সাথেও আমাদের ক্লাসগুলো তোমরা অবশ্যই শেয়ার করবা। সেই সাথে তোমরা চাইলে আমাদের পেড কোর্সে যুক্ত হয়ে তোমাদের প্রস্তুতিতে আমাদের হেল্প নিতে পারো। আমাদের পেড কোর্স আছে, বিবিএ থেকে শুরু করে এমবিএ পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা সাবজেক্টের আমাদের পেড কোর্স রয়েছে। তোমরা চাইলে সেইসব পেড কোর্সে আমাদের সাথে যুক্ত হতে পারো। তো চলো আমরা এবার চলে যাই আমাদের যে ম্যাথটা আজকে সমাধান করব সেই ম্যাথে। এই ম্যাথটা যখন পরীক্ষা আসবে তখন কিন্তু এইভাবে আসবে। এখানে কি দেওয়া থাকবে একটু বলি আমরা। এখানে লেখা আছে শরীফ লিমিটেড হুইচ সেলস মার্চেন্ডাইজ অন ইনস্টলমেন্ট বেসিস। শরীফ লিমিটেড তার পণ্যগুলো কিস্তি ভিত্তিক বিক্রি করে থাকে। এখন কিভাবে বিক্রি করছে দেখি। তার 2013 সালের বিক্রয়, 14 সালের বিক্রয়, 15 সালের বিক্রয় দেওয়া আছে। এখানে সেলস দেওয়া আছে অন ইনস্টলমেন্ট বেসিস। 13 সালে তার বিক্রয় আছে 2.5 লাখ, 14 সালে 2,60,000, 15 সালে 2,80,000। কস্ট অফ সেল অর্থাৎ যে পণ্যটা বিক্রি করছে সেটা ক্রয় মূল্য 1.5 লাখ, 1,63,800, 1,82,000। তারপর গ্রস প্রফিট দেওয়া আছে। এখানে 13 সালে লাভ হয়েছে 1 লাখ, 14 সালে লাভ হয়েছে 96,200, 15 সালে লাভ হয়েছে 98,000। এবার দেওয়া আছে কালেকশন ফ্রম কাস্টমার, সেই কাস্টমারের কাছ থেকে কত টাকা পেয়েছে 2013 সালের বিক্রয় থেকে, অর্থাৎ 2013 সালে যে পণ্যটা সে বিক্রয় করেছে সেই বিক্রয়ের টাকা 13 সালে পাইছে 75,000। আমি একটু ক্লিয়ার করে দিই, এটা 13 সালে পাইছে 75,000, 14 সালে পাইছে 1 লাখ, 15 সালে পাইছে 50,000। অর্থাৎ 13 সালের যে বিক্রয়টা, 13 সালের বিক্রয়টা সে 3 বছর পাইছে। 13 সালের বিক্রয়ের টাকা 3 বছর পাইছে। 13 সালের বিক্রয়ের টাকা 13 সালে 75,000, 14 সালে পাইছে 1 লাখ, 15 সালে পাইছে 50,000। আবার সে যে 14 সালে বিক্রয় করছে, 14 সালে যে পণ্যটা বিক্রি করছে সে 14 টাকাটা 14 সালে পাইছে 1 লাখ, 15 সালে পাইছে 1,20,000। 15 সালে যে পণ্যটা বিক্রি করছে সেই টাকাটা 15 সালে পাইছে 1,10,000, কারণ এটা তো 14 আর তারতে পাওয়ার সম্ভাবনা নাই। এই হচ্ছে কালেকশন দেওয়া আছে। এখন আমরা এখানে দেখব আমাদের ইনস্ট্রাকশনে কি বলছে। ইনস্ট্রাকশনে বলছে কম্পিউট দ্য রিয়েলাইজড গ্রস প্রফিট ইচ ইয়ার অফ দ্য 2013, 14 এবং 15। 15 সাল, 13 সাল, 14 সালে আমাদের কত টাকা গ্রস প্রফিট রিকগনাইজ করব, রিয়েলাইজ করব সেটা দেখাও। অর্থাৎ এই যে 13, 14, 15তে কত টাকা গ্রস প্রফিট রিকগনাইজ করবো আমরা সেটা দেখাতে বলছে এবং 15 সালের জাবেদা করতে বলছে। প্রিপেয়ার এ জার্নাল এন্ট্রিজ রিকোয়ার্ড টু 2015, 2015 সালের জাবেদা। তো মনে রাখো 15 সাল মানে এই যে 15 সালের জাবেদাটা করতে হবে। তাহলে আমাদের দুইটা কাজ, একটা হচ্ছে গ্রস প্রফিট রিকগনাইজ আর একটা হচ্ছে 15 সালের জাবেদা করা।
ঠিক আছে, আমরা জাবেদার নিয়মগুলো তো জানি, শুধু টাকাগুলো বসাই দিব। এখন গ্রস প্রফিটটা কিভাবে রিকগনাইজ করবা সেটা আমরা দেখি। তো আমরা জানি গ্রস প্রফিট রিকগনাইজ করতে গেলে আমাদের কি লাগবে, গ্রস প্রফিট রেট লাগবে। তো যেহেতু আমাদের কোশ্চেনে গ্রস প্রফিট দেওয়া আছে, তাহলে আমরা এখন গ্রস প্রফিটকে যদি সেলস দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করি, তাহলে আমরা কি পাবো, গ্রস প্রফিট রেটটা পেয়ে যাব। তো সর্বপ্রথম আমরা এখানে গ্রস প্রফিট রেটটা বের করব। গ্রস প্রফিট রেটের সূত্র হচ্ছে গ্রস প্রফিট ডিভাইড বাই সেলস ইনটু 100। তাহলে 2013 সালে গ্রস প্রফিট কত, 1 লাখ, সেলস কত 2,50,000, তাহলে আমরা 1 লাখ রে 2,50,000 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করলে গ্রস প্রফিট পেয়ে যাই 40%। তার মানে আমরা 13 সালে যে বিক্রয় করেছি সেই বিক্রয়ের মধ্যে লাভের হার হচ্ছে 40%। সেম আমরা কাজ করবো এবার 14 সালে। 14 সালে আমাদের বিক্রয় গ্রস প্রফিট হচ্ছে 96,200 আর আমাদের বিক্রয় হচ্ছে 2,60,000। তাহলে 96,200 কে 2,60,000 100 দিয়ে গুণ করলে আসে 37%। 15 সালে গিয়ে আমাদের গ্রস প্রফিট হচ্ছে 58,200 আর আমাদের সেলস হচ্ছে 2,80,000। তাহলে এখানে আমরা 15 সালে 98,000 কে 2,80,000 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করলে প্রফিটের হার পেয়ে যায় 35%। এই প্রফিটের হারগুলো তোমাদের মনে রাখতে হবে। কেন, এটা একটু পরে আমরা দেখাবো তোমাদেরকে। তাহলে আমরা গ্রস প্রফিট রেটটা পেয়ে গেছি, এখন কি করব, এখন আমরা গ্রস প্রফিট রিকগনাইজ করব। তো চলো গ্রস প্রফিট রিকগনাইজটা আমি তোমাদের দেখাই আনি। গ্রস প্রফিট রিকগনাইজের জন্য আমরা একটা চার্ট এঁকেছি এখানে, এভাবে তোমরা চাইলে করতে পারো বা চার্ট ছাড়াও করতে পারবা। এখানে আমরা প্রথমে কি করবো, ইয়ারগুলো লিখবো। 2013 সাল, 14 সাল, 15 সাল। এটা হবে 14 সাল, সরি একটু ভুল হয়ে গেছে এখানে, এটা হবে 14 সাল আর এটা হবে 15 সাল। এই 4টা সালের 3টা সালের আমরা কি বের করবো, লাভ বের করবো। এখানে পার্টিকুলারসে আমরা প্রথমে এখানে লিখবো ফ্রম 2000 সেল। 13 সালে আমরা টাকা পেয়েছি কয়টা, 13 সালে টাকা পেয়েছি একটা। কোথায় আমি একটু দেখাই তোমাদেরকে। এই দেখো 13 সালে আমরা টাকা পাইছি কয়টা, 13 সালে টাকা পাইছি একটা। এই যে এখানে দেখা যাচ্ছে 13 সালে আমরা একটা টাকা পাইছি 75,000 টাকা মাত্র, আর কোনো টাকা পাই নাই। এই 75,000 টাকা কোথা থেকে পাইছি একটু দেখো তো। এই 75,000 টাকা আমরা কোথা থেকে পাইছি, 13 সাল থেকে পাইছি। 13 সাল থেকে 13 সালে 75,000, 13 সালে কিন্তু আর কোনো টাকা পাই নাই আমরা, এটা একটু মনে রাখবা। তাহলে 13 সালের সেলস থেকে আমরা ক্যাশ কালেকশন করেছি 13 সালে কত, 75,000 টাকা। এইবার আমরা দেখব 14 সালে। এটা হচ্ছে 14 সাল, এটা 15 সাল, সালগুলো একটু ঠিক করে নেবা। 14 সালে আমরা কত টাকা পাইছি, সরি 75,000 টাকা। এবার আমরা 14 সালে টাকা পাইছি কয়টা একটু দেখি। এই দেখো 14 সালে আমরা টাকা পাইছি দুইটা, একটা পাইছি হচ্ছে 13 সাল থেকে, একটা পাইছি 13 সাল থেকে 1 লাখ টাকা, আবার 14 সালের বিক্রয় থেকে পাইছি 1 লাখ টাকা। তার মানে 14 সালে আমরা টাকা পাইছি দুইটা, একটা 13 সালের একটা 14 সালের। এটা আমরা এখন এখানে লিখবো। 14 সালে আমরা টাকা পাইছি দুইটা, একটা হচ্ছে 13 সাল থেকে একটা 14 সাল থেকে। 13 সাল থেকে পাইছি 1 লাখ, 14 সাল থেকে পাইছি দেখো 1 লাখ। টোটাল আমরা এখানে 2 লাখ টাকা পেয়েছি 14 সালে। একটা হচ্ছে 13 সালের বিক্রয় বাবদ, একটা হচ্ছে 14 সালের বিক্রয় বাবদ। আশা করি এটা বুঝছো। এবার 15 সালে কয়টা টাকা পাইছি আমরা একটু দেখি। 15 সালে আমরা টাকা পাইছি তিনটা, খেয়াল করো 15 সালে টাকা পাইছি কয়টা, 15 সালে টাকা পাইছি আমরা তিনটা। একটা হচ্ছে দেখো 13 সাল থেকে 14 সাল থেকে 15 সাল থেকে। 13 সাল থেকে 50, 14 সাল থেকে 1,20,000 আর 15 সাল থেকে পাইছি 1,10,000। এই টাকাগুলো কই থেকে আসছে, পাইছি কোন সালে, 15 সালে। কোন সালের টাকা, 13 টাকা, 14 টাকা, 15 টাকা। এই জিনিসটাই আমরা এখানে সরাসরি লিখে দিব। এখানে আমরা লিখে দিব যে 13 সাল থেকে আমরা পাইছি, 14 সাল থেকে পাইছি, 15 সাল থেকে পাইছি। 13 সাল থেকে 50,000, 14 সাল থেকে পাইছি 1,20,000, 15 সাল থেকে পাইছি 1,10,000। যেভাবে কোয়েশ্চেন আছে আমরা সেম ভাবে এখানে টাকাগুলো সাজাইছি, অর্থাৎ কোন সালে কোন সাল থেকে কত টাকা পাইছি। এবার একটা কোয়েশ্চেন দেখো, এখন আমরা গ্রস প্রফিট রেটটা বসাবো। গ্রস প্রফিট রেটটা বসাবো কার, গ্রস প্রফিট রেটটা। এখন কোন রেটটা বসাবো, রেট তো আমাদের তিনটা। গ্রস প্রফিট রেট কয়টা, গ্রস প্রফিট রেট হচ্ছে আমাদের তিনটা। একটা হচ্ছে দেখো, একটা হচ্ছে 40, 37, 35। 40 হচ্ছে কার, 13 সালের 40, 14 সালের 37, 15 সালের হচ্ছে 35%। তাহলে মনে রাখবা যার টাকা পাবো তার রেট। আবারও বলতেছি, যার টাকা পাবো তার রেট, যার টাকা পাবো তার রেট। তাহলে এখানে আমরা রেট গুলো মনে রাখবো 40, 37, 35। 13 সালের 40, 15 সালের 14 সালের 37 আর 15 সালের 35।
এটা যদি মনে রাখো তাহলে খুব সহজে তোমরা রেট গুলো বুঝবা। এখন বলো 13 সালের লাভ পাইছি কত? 13 সালের টাকা কত? 35। 13 সালের গ্রস প্রফিটের রেট কত? 40%। আবার 14 সালে গিয়ে আমরা 13 সালের টাকা পাইছি, 14 সালের টাকা পাইছি। তাহলে 13 সালের টাকাটা 13 সালের রেট দিয়ে, 14 সালের টাকাটা 14 সালের রেট দিয়ে, এই যে 37%। দেখছো? 15 সালে গিয়ে আমরা টাকা পাইছি তিনটা, 13, 14, 15। 13 সাল থেকে যে টাকাটা পাইছি এটা 13 সালের রেট 40%। 14 সাল থেকে যে টাকাটা পাইছি সেটা 14 সালের রেট কত? 37%। 15 সাল থেকে যেটা পাইছি সেটা 15 সালের রেট 35%। এই জিনিসটা যদি তুমি বুঝতে পারো, ইনস্টলমেন্ট সেলস মেথড তোমার কাছে খুব সহজ। মনে রাখতে হবে কি, যেই সালের টাকা পাইছি ওই সালের প্রফিটের হাত দিয়ে গুণ করতে হবে। যেই সালের টাকা পাইছি ওই সালের প্রফিটের হাত দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে আমরা যে 13 সালে টাকা পাইছি 13 সালের, 14 সালে টাকা পাইছি 13-র একটা, 14-র একটা, 15-তে টাকা পাইছি 13-র একটা, 14-র একটা, 15-র একটা। তাহলে রেটটাও সেম হবে। 13 সালের টাকাটা 13 সালের রেট 40, 40, 40। 14 সালের টাকাটা 14-র রেট 37, 37। 15 সালের টাকাটা শুধু 15-র রেট 35%। এইবার আমরা যদি এখানে গুণ করে দেই, 75,000 গুণ 40, 30,000 টাকা। আর হচ্ছে 1 লাখ গুণ 40, 40,000 টাকা। 1 লাখ গুণ 37, 37,000 টাকা। যোগ করলে হয় 77,000 টাকা। আবার 50,000 গুণ 40, 20,000 টাকা। 1 লাখ 20 গুণ 37, 44,400। 1 লাখ 10 গুণ 35, 38,500। টোটাল যোগ করলে পাই আমরা 1,02,900 টাকা। তাহলে আমাদের এখানে গ্রস প্রফিট হচ্ছে কত? 13 সালে 30,000 টাকা। 13 সালে 30,000 টাকা রিকগনাইজ। 14 সালে রিকগনাইজ হচ্ছে 77,000 টাকা। আর 15 সালে রিকগনাইজ হবে 1,02,900 টাকা। এই হচ্ছে আমাদের গ্রস প্রফিট রিকগনাইজ। এখন আমি তোমাদের চলে যাব জাবেদায়। এবার জাবেদায় কিভাবে আমরা এই লেনদেনগুলো উপস্থাপন করব দেখে আসি। চলো, আশা করি তোমরা গ্রস প্রফিট রিকগনাইজটা বুঝতে পারছো। এবার আমরা জাবেদায় যাই। প্রথম আমরা জাবেদা করব কিসের জাবেদা মনে আছে? 15 সালের জাবেদা করব। তো 15 সালের প্রথম জাবেদা কিসের? সেলসের। আমরা এখানে কোয়েশ্চেনটা রাখলাম যাতে বুঝতে সুবিধা হয়। 15 সালে আমরা সেলসের জাবেদা দিব। সেলসের জাবেদা কি? ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। 15 সালের সেলস কত? 2,80,000। আমি একটু দেখাই দিই তোমাদের। 15 সালের সেলস কত? 2,80,000। জাস্ট 2,80,000 জাবেদা দিলাম। এরপর আমরা জাবেদা দিব কিসের? কালেকশনের জাবেদা। এখন কালেকশনের জাবেদা কত? কালেকশনের জাবেদা হচ্ছে 15 সালের কালেকশনের জাবেদা এই যে 50,000, 1,20,000, 1,10,000। একটা হচ্ছে 13 থেকে, একটা 14 থেকে, একটা 15 থেকে। জাস্ট সিম্পল ক্যাশ ডেবিট। ক্যাশ ডেবিট হচ্ছে 2,80,000 টাকা। এবার 13 সাল থেকে কত পাইছি? 13 সাল থেকে পাইছি 50,000। এই যে 13 সাল থেকে 50,000 ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল 2013। 14 সাল থেকে পাইছি কত? 14 সাল থেকে পাইছি 1,20,000 ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল 14, 1,20,000। আবার ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল 15। 15 সাল থেকে কত পাইছি? 1,10,000 ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল 15, 1,10,000। এইভাবে তুমি কালেকশনের টাকাটা দিতে হবে। অর্থাৎ ওই সালে যত সালের কালেকশন করছো সবগুলো সালের নাম অ্যাকাউন্ট রিসিভেবল দিয়ে, ড্যাশ দিয়ে, ইয়ার দিয়ে ক্রেডিট করে দিতে হবে। আর টোটাল ক্যাশটা ডেবিট করতে হবে 2,80,000 টাকা। তাহলে এবার আমাদের কালেকশনের টাকা শেষ। এখন আমরা এখানে আবার আরেকটা জাবেদা করব, সেটা হচ্ছে কিসের? কস্ট অফ সেলের জাবেদা। কস্ট অফ সেল 15 সালের কস্ট অফ সেল কত? 1,82,000 টাকা। তাহলে 15 সালের কস্ট অফ সেলের জাবেদা দিব 1,82,000। কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ডেবিট, ইনভেন্টরি বা পারচেজ ক্রেডিট। ইনস্টলমেন্ট সেলসের জাবেদা শেষ। এখন আমরা জাবেদা দিব কি? ডিফার্ড গ্রস প্রফিটের। কত টাকা প্রফিট হয়েছে আমাদের? প্রফিট হয়েছে 98,000 টাকা। তাহলে আমরা সেলসটাকে ডেবিট করে দিব আর কস্ট অফ সেলকে ক্রেডিট করে দিয়ে প্রফিটটাকে ডিফার্ড করে দিব। এই ডিফার্ডের জাবেদা ইনস্টলমেন্ট সেলস ডেবিট 2,80,000, কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট 1,82,000 আর ডিফার্ড গ্রস প্রফিট হবে 98,000 টাকা। তাহলে আমরা প্রফিটটাকে ডিফার্ড করে দিলাম 2015 সালের জন্য। তাহলে এই চারটা জাবেদা আশা করি তোমরা বুঝতে পারছো। 1 সেলসের, 2 কালেকশনের, 3 হচ্ছে কস্টের, 4 নাম্বার হচ্ছে ডিফার্ড গ্রস প্রফিটের। এই জাবেদাগুলো তোমরা একেবারে সিরিয়ালে মুখস্থ করে ফেলবা। ঠিক আছে? শুধু টাকাগুলো বসানো শিখবা। এবার চলে আসে আমরা গ্রস প্রফিট রিকগনাইজিং জাবেদা। তো গ্রস প্রফিট রিকগনাইজ যদি আমরা করি, আমরা জাবেদার জন্য আলাদা করে খাটার দরকার নেই, ওই করেই করবা। আমাদের জায়গা নাই তাই আমরা এখানে করে নিছি। এবার গ্রস প্রফিট রিকগনাইজ যখন আমরা করেছি, তাহলে কিভাবে গ্রস প্রফিট রিকগনাইজ করবো দেখো। আমাদের 15 সালে কয়টা রিকগনাইজ? 2টা, 3টা। একটা 20, 44,400 আর 38,500। একটু দেখো, এই যে 20,000 13 সাল থেকে, 14 সাল থেকে 44,400, 15 সাল থেকে 38,500, টোটাল 1,02,900। এগুলো সাল ওয়াইজ আমাদের কি করতে হবে? লিখে দিতে হবে। ডিফার্ড গ্রস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস 13,
14, 15 ডেবিট আর রিয়েলাইজ গ্রস প্রফিট ক্রেডিট, এই তিনটাকে আলাদা আলাদা। এই যে 20,000, 44,400 আর 38,500, টোটাল মিলিয়ে 1,02,900 টাকা আমরা রিয়েলাইজ করেছি। একটা হচ্ছে 13 সালের গ্রস প্রফিট থেকে, একটা 14 সালের, একটা 15 সালের। এটা আলাদা আলাদা করে সাল দিয়ে লিখতে হবে। এবার আমাদের টোটাল আয় হচ্ছে কত? টোটাল আয় হচ্ছে 1,02,900 টাকা। এটাকে আমরা ক্লোজ দিক করে দিব। রিয়েলাইজ গ্রস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস ডেবিট ইনকাম সামারি ক্রেডিট, এটা হচ্ছে 1,02,900, 1,02,900। এটা আমরা ক্লোজ করে দিলে আমাদের জাবেদার কাজ এখানেই শেষ। তো এবং এই অঙ্কটা এখানেই আমাদের শেষ হয়ে গেল। তো আশা করি তোমরা এই জাবেদার শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা বুঝতে পারছো। তাহলে ইনস্টলমেন্ট সেলস মেথডে যদি ম্যাথ আসে, তোমরা প্রথমে গ্রস প্রফিট বের করবা, তারপর যদি থাকে দরকার নাই গ্রস প্রফিট রেট বের করবা, তারপর ওই রেট দিয়ে কালেকশনের উপর ভিত্তি করে তোমরা কি করবা? গ্রস প্রফিট রিকগনাইজটা বের করে নিবা। এরপর তোমরা জাবেদাগুলো দিয়ে দিবা। প্রথমে দিবা সেলসের জাবেদা, তারপর দিবা কালেকশনের জাবেদা, তারপর দিবা হচ্ছে ডিফার্ড গ্রস প্রফিটের কস্টের জাবেদা, তারপর ডিফার্ড গ্রস প্রফিটের জাবেদা, তারপর গ্রস প্রফিট রিকগনাইজের জাবেদা, তারপর ক্লোজিং এর জাবেদা। এই ধারাবাহিকতা মেনটেন করলে তোমাদের আর ভুল হবে না আশা করি। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং ক্লাসটি দেখার জন্য।